Sharda local from Hashnabad to Sharda is arriving on platform number 2. Thank you. প্ল্যাটফর্মের এখানে যেখানে তো সেই মানে যেখানে তো রেল গেটটা আছে, প্ল্যাটফর্মটা যেখানে যে রেল গেটটা আছে, জায়গাটা একটা রেল গেটে যেখানে গেটটা পড়ে, গেটের যে ঘরটার পাশের সামনে দিকে একটা কাকার চায়ের দোকান আছে, ওখানে দাঁড়া, ওখানে আমি আসছি। গুড মর্নিং। শীতকালের সকাল, অনেকদিন পরে শীতকালের এই ফিলটা পেলাম, থ্যাঙ্কস টু অরিন্দম। আমি অফিস করে মানে ফার্স্ট ট্রেন ধরেছি, 3:25-এর ট্রেন ধরেছি বসিরহাট থেকে। এসে আবার আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম, অরিন্দম বললো এখানে থেকে ভালো চায়ের দোকান আছে, আমরা ওখানে চাও খেলাম ভোরবেলা ঠান্ডার মধ্যে। অনেকদিন পরে এই ফিলটা পেলাম আগের মতো। তো এখন আমায় অরিন্দম এনে ঘুমানোর আগে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, মানে ডিনার বলতে পারো। এটা হলো অরিন্দমের অভিনব উপায়, এখানে ব্রেড শেখছে, সাথে ওর উপরেই বাটা শেখে নিচ্ছে। একটা জম্পিস ঘুম দিয়ে আমরা বেরিয়েছি, পাশে আছে মৌচাক। তো মৌচাক ধাবাতে আমরা আজকে এসেছি। আবার আমরা সকাল থেকে কিছু খাইনি, তো কিছু খাওয়া দাওয়া করে ডিবাপিও আছে, কিন্তু আজকে আমাদের প্ল্যান একটু অন্য। তো এও প্ল্যান করেছিলাম আমরা ডিবাপি না, আগের দিন ডিবাপি থেকে বিরিয়ানি খেয়েছি, আজকে যাবো ব্যারাকপুর দাদা বৌদি। তো পরে হঠাৎ করে কাল অফিস করতে করতে হঠাৎ করে মাথায় এলো না অনেকদিন দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া হয় না, তো আজকে গাড়ি নিয়ে এখান থেকে যাবো। যদিও এখন বাজে 4:10, এখান থেকে 20 কিলোমিটার বলছে ম্যাপে। সিঙ্গাড়া খাবে নাকি? প্ল্যান ছিল আমরা আজকে দাদা বৌদিতে যাবো, কিন্তু হঠাৎ করে কাল মনে হলো না একটু দক্ষিণেশ্বর যাবো, কিন্তু এখন অনেকটা টাইম হয়ে গেছে বলে আমরা আজকে ক্যান্সেল করছি। নাকি যাচ্ছি দক্ষিণেশ্বর যাচ্ছি আমরা ঠিক করেছি। আমাদের যদি লেটও হয় আমরা তাহলে 1 ঘন্টা রেল লগিং করবো, কিন্তু আজকে আমরা পুজো করে বাড়ি। হ্যাঁ, সকাল থেকে আমরা কিছু খাইনি, ব্যাপারটাকে সম্পূর্ণ করতে। কেন অরিন্দম বলছিল ব্যারাকপুর কাছে, ওখান থেকে গান্ধীঘাট ঘুরে আমরা যদি দাদা বৌদি যেতে পারি। দেখলাম ওখান থেকে মানে যে ডিবাপির ওখান থেকে গান্ধীঘাট বলছে 19 কিলোমিটার আর দক্ষিণেশ্বর 22 কিলোমিটার। এদিকে দক্ষিণেশ্বর বেলগড়া এক্সপ্রেস তো অরিন্দমের বাড়ির কাছে, তো আমরা ঠিকলাম তাহলে দক্ষিণেশ্বরই যাই। রাস্তাটা কিছুটা ফাঁকা আছে, এটাই সুবিধা। 5টা কত বাজে? 5:05। আমরা দক্ষিণেশ্বরের মুখে ঢুকেছি, এবার ডান দিকে যাবে, মানে বাদিকে ঢুকবে। এখানে ঢুকেছে কেন? সেটাই তো প্রশ্ন। ও যদি বাদিকে যাবে, ডান দিকে লাইনে দাঁড়িয়ে কি করছে? যাকে এটলাস আসা হলো, অনেক বছর পরে এসেছি আমি। সেই লাস্ট কবে এসেছিলাম বলতো? বিকাশ এসেছিল, সেই ওই লাস্ট এসেছিলাম আমি। তারপর একবার আমি এসেছিলাম, ওই সময় সেই ছিল কি পুজো হয় বলো, ওই মা শারদার জন্মদিনের সময়। জানি না, সিগন্যালটা খোলা আছে, 3-4 বছর পরে আসছে। আরে ভাই দাঁড়া, আমি ঢুকবো তো। আরে দাঁড়া না, পুলিশের গাড়ি যাচ্ছে, ওই জন্য আমাদের আটকে দিল। যাবো ডান দিকে, স্ট্রেট না ডান দিকে? ডান দিকে। গোর সামনে চলে আসছে। ফুল কাটানো, বেল্ট মানি ব্যাগ সব খুলে রেখে যায় নাকি? বেল্ট আমার চামড়ার বেল্ট, যেহেতু ওটা মন্দিরে খুলে রেখে যাওয়াই ভালো, তোর কাপড়ের বেল্ট অসুবিধা হবে না। জুতো বেল্ট সব, ফোন থাক, ফোন রেখে যেতে হবে তো সব, শুধু চাবিটাকে নিয়ে যেতে হবে। মোজাটা কি পরবো? মোজাটা আমি খুলে যাবো একবার। দারুণ দর্শন হলো কিন্তু আমাদের। হ্যাঁ, এবার আমরা জুতো মোজা পরে নিচ্ছি, সব কিছু পরে ফোন টোন নিয়ে একটু গঙ্গার ঘাটে যাব। ওই আর কি, মন্দিরের আশেপাশে ঘুরবো, গঙ্গার ঘাটে বসবো, তারপরে চলে যাব। আগে আমরা সেখান থেকে ডালা কিনতাম, তারপরে মনে হয় স্কাই ওয়াকের উপরে, স্কাই ওয়াক আসার পরে আমি এসেছি, ওই বিকাশে তখন এসেছিলাম আমরা, তখন স্কাই ওয়াক হয়ে গেছিলো।